ব্যাংকের অনলাইন সেবা দিতে পারে। এবং শুরু থেকেই বাংলাদেশে একমাত্র গরিব দুঃখী মানুষের জন্য ডিজিটাল শতভাগ ডিজিটাল ব্যাংক হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক, এবং সেটা হচ্ছে একেবারে একটি খামারের কার্যক্রম পরিচালনার জন্য। আর একেবারে একটি খামারের পুরো কার্যক্রমটাই শতভাগ অনলাইনে। প্রথমে ভর্তি প্রক্রিয়া একজন সাধারণ গরিব যারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে আমরা ফাইন্ড আউট করে একটা ফর্ম ফিল আপ করে তাদের ছবি এবং ভোটার আইডি নিয়ে আমরা সেটা অনলাইনের মাধ্যমে তাদের একটা অ্যাকাউন্ট করে দিই ফ্রি। ওই অ্যাকাউন্টের মাধ্যমে সরকার তাকে তার পুঁজি গঠনের জন্য প্রতি মাসে 200 টাকা করে সে জমা করে, এবং ওই অ্যাকাউন্টে সরকারও 200 টাকা দেন। এভাবে প্রতি মাসে 400 টাকা এবং বছরান্তে 2400 টাকা হয়। এভাবে 2 বছরে 4048 টাকা বা 5000 টাকা হয়। 6 মাস পরেই সে কিন্তু আমাদের এখান থেকে ঋণ নেওয়ার উপযোগী হয়। ঋণ নেওয়ার পদ্ধতি হচ্ছে সে আবেদন করবে, তার 2400 টাকা জমা হওয়ার পরে আমরা তাকে ঋণ দিই। সেক্ষেত্রে সে তার একটা আবেদনপত্র দিলে আমরা ওই আবেদনটা অনলাইনের মাধ্যমে প্লেস করে আমাদের সার্ভারে হিট করার সাথে সাথে তার মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে যায়। ওই মেসেজে তার স্যাংশন আইডি এবং তার এই সদস্য নাম্বার সব শো করে, এবং সে কত টাকা ঋণের আবেদন করছে সেটাও শো করে। যদি সে রাজি থাকে সেক্ষেত্রে সে আমাদের সামনে ওই মেসেজটা নিয়ে আসলে আমরা ওখানে পিনকোডটা দেখে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমরা ডিসবার্স করে ব্যাংক থেকে ক্যাশ করে তাকে দিয়ে দিই একেবারে সহজ পদ্ধতিতে। আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, আপনি যদি তৈরি করা থাকে সেটা ডিসপ্লে করতে পারেন, ঠিক আছে? আপনার তো নিজস্ব আছে, মনিটর আছে, আপনি একটা পাওয়ার পয়েন্ট রেডি করেন যে আপনি এই অনলাইনের ভিত্তিতে যে কার্যক্রমগুলো করছেন ওখানে একটা সামারি করে ছোট একদম অল্প কথায় আপনি একটা ডিসপ্লে করেন, মানুষ জানে যেটা পুরো প্রক্রিয়াটা যে অনলাইন ভিত্তিক প্রক্রিয়া আছে, মানুষ জানলে মানুষ একটা এই সম্পর্কে সরকারের সম্পর্কে একটা ভালো ধারণা দেবে। এই সংক্রান্ত আমাদের কতগুলো ভিডিও ক্লিপ আছে, আমি সেটা আপনি বললে আমি দেখাতে পারবো। ঠিক আছে, কিন্তু আপনি আপনার নিজের আপনার